ডিপিএল কভার করতে মিরপুরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হব তার সাথে। পাপন, ডিপিএল নিয়ে গতকাল থেকে বেশ কিছু ঘটনা ঘটেছে বিসিবিতে, এটা নিয়ে বিসিবি আসলে কি বলছেন, তাদের কর্তারা এটা নিয়ে কি মন্তব্য করছেন? ধন্যবাদ স্যার। আসলে ডিপিএলটা আমরা যতটা দেখেছিলাম যে ঈদের আগ পর্যন্ত কিন্তু বেশ ভালোই জমজমাট ছিল। আমরা বেশ কিছু ম্যাচে কিন্তু ভালো স্কোর দেখেছি, এমনকি এবারই প্রথম 400 রানের স্কোরও কিন্তু হয়েছে এক ইনিংসে, এবং সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যারা ভালো খেলে আসছিলেন বরাবরের মতো তারাও কিন্তু ফর্মে, এবং যারা ফর্মে ছিলেন না তারাও কিন্তু বেশ দাপট দেখাচ্ছিলেন ব্যাটে বলে। হঠাৎ করেই সেই ডিপিএলে আমরা ঈদের পর থেকে যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ম্যাচে এবং বেশ কয়েকজন ক্রিকেটারের আউট হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, এবং নেটিজেনরা এটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক শুরু করে দিয়েছেন, এবং আলোচনা সমালোচনা কিন্তু আসলে চলছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এবং গতকালকেই যে ঘটনাটা ঘটেছে, দুটো আউট নিয়ে আসলে সন্দেহ দানা বেঁধেছে, এবং সেই দুটো আউট নিয়ে দেখা গেছে যে স্ট্যাম্পিংয়ের সময় ব্যাট আসলে ক্রিজে নিয়ে আসার কোনো চেষ্টাই করেননি ব্যাটসম্যান, এবং দেখে মনে হচ্ছে যে তিনি আসলে আউটই হতে চাচ্ছিলেন, এরকম পরিস্থিতিও কিন্তু ঘটে গেছে। এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আসলে বিসিবি থেকে কোনো ব্যাখ্যা কিংবা কোনো বিজ্ঞপ্তি কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয় না। বরাবরের মতো যেটা করতে হয় আমাদের সংবাদকর্মীরা যেটা করে থাকে, আসলে কোনো ঘটনা ঘটলে আসলে বিসিবিকে ওইভাবে নক করে তারপরে কাউকে না কাউকে দিয়ে কথা বলানো, রাজি করানো হয় কিংবা ব্যাখ্যা চাওয়া হয়, তখন আসলে তারা কখনো কখনো দিয়ে থাকেন, কখনো আসলে সেগুলোকে দিতেও রাজি হন না। এখন দেখার বিষয় যে বিসিবি থেকে আসলে আপাতত তারা কি বলছেন এই ম্যাচগুলো নিয়ে, এই যে সন্দেহজনকভাবে আউট হওয়া এবং ম্যাচের সৌন্দর্য নষ্ট, ক্রিকেটের সৌন্দর্য নষ্ট, ম্যাচ নিয়ে সন্দেহের দানা বাঁধা, এই বিষয়গুলো নিয়ে আসলে বিসিবির কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সাংবাদিকরা নিশ্চয়ই চাইবেন, তবে কথা বলবেন কি বলবেন না, কে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে বিসিবি থেকে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তার সাথে আরও একটি বিষয় যোগ করতে চাই। গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের 12 থেকে 14 জন ক্রিকেটার তারা আসলে অনুশীলন বয়কট করেছিলেন তাদের পাওনা গন্ডা বুঝে না পাওয়ার কারণে। শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, রাতের মধ্যেই তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে ক্লাব, এবং 80% পাওনা আসলে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তবে কথা হচ্ছে যে কয়জন ক্রিকেটার আসলে অনুশীলন বয়কট করেছিলেন তাদের মধ্য থেকে মাত্র একজন ক্রিকেটারকে আজকে মাঠে নামানো হয়েছে, সেরকম কিন্তু একটা সংবাদ আমরা এখনো পর্যন্ত পেয়েছি। পার্টেক্স স্পোর্টিং ক্লাব কিন্তু খেলছে, সেটা সাভারে হচ্ছে, সাভারের বিকেএসপি মাঠে সেই খেলাটা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে মাত্র 12-14 জন ক্রিকেটারের মধ্যে থেকে একজন ক্রিকেটারকে দলে নেওয়া হলো, বাকিদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হলো। সেখানে আরও একটি ঘটনা ঘটেছে যে প্রবাসী একজন ক্রিকেটারকে আজকে কিন্তু খেলানো হয়েছে। আমরা যেটা দেখেছিলাম যে মিরপুরে সেই ক্রিকেটারটি মিরপুরের সবশেষ তথ্যটা জানছিলাম। আমরা এখন সাভারে চলে যাব। সাভারে আমাদের আরেক সহকর্মী আছেন শফি মাহমুদ, তার কাছ থেকে আপনি যেমনটা বলছিলেন পার্টেক্স গ্রুপের যে খেলাটা হচ্ছে সেটার সবশেষ তথ্যটা আমরা জানবো। শফি, যেমনটা শাহান পাপন বলছিলেন যে পারিশ্রমিক না পাওয়ার কারণে যে হুমকিটা তারা দিয়েছিলেন যে আজকে তারা খেলতে নামবেন না, সেই ক্ষেত্রে দলের সাথে খেলোয়াড়দের কি কথা হয়েছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই বিকেএসপির মাঠে পার্টেক্স গ্রুপের খেলাটা শুরু হয়েছে, এবং সকালে টস জিতে তারা ফিল্ডিংটাই বেছে নেয়। খেলাধুলা চলছে। ইতিমধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমাদেরকে এখানকার খেলোয়াড়রা পার্টেক্স গ্রুপে কয়েকজন জানিয়েছেন যে গতকালকে আসলে দেনা পাওনা নিয়ে তাদের যে দাবিগুলো ছিল সেটা প্রেক্ষিতে আজকে তারা খেলবেন না, এই ধরনের একটা সংবাদ আমাদের কাছে ছিল। পরবর্তীতে রাতে তাদের পার্টেক্স গ্রুপের সাথে কথা হয়, এবং সেখানে তাদেরকে আশ্বস্ত করা হয় যে আজকে খেলা শুরু হওয়ার আগেই তাদেরকে 80% পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হবে। এবং তারা কিন্তু বলছেন যে সকালে আসলে 80% পারিশ্রমিক তারা বুঝে পেয়েই মাঠে নেমেছেন। তবে পাশাপাশি আরও একটি বিষয় তারা জানিয়েছেন যে গতকালকে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আজকে মাঠে নামানো হয়নি, তার পরিবর্তে অন্তত 3 থেকে 4 জন নতুন প্লেয়ার নিয়ে আজকে তারা খেলছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে বেশ কয়েকজন খেলোয়াড়ের পারিশ্রমিক এখন পর্যন্ত কিছুই দেওয়া হয়নি, এবং এই বিষয়গুলি নিয়ে তারা আজ খেলা শেষে গ্রুপের সাথে বসবেন, তারা আলোচনা করবেন। তবে তারা চাচ্ছেন যে খেলাটা চলুক, এবং তাদের সব ধরনের দেনা পাওনা পরিশোধের মাধ্যমে যেন খেলার দিকে তাদের মনোযোগটা থাকে, সেই বিষয়টি যেন নিশ্চিত করা হোক। এই ধরনের সিদ্ধান্তগুলোই তারা চাচ্ছেন, এবং যেটি বলছিলাম যে আসলে আজকে খেলার পরে তাদের আলোচনার মাধ্যমেই পরবর্তী কি সিদ্ধান্ত হয় সেটি জানা যাবে। শাহান পাপন এবং শফি মাহমুদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।